তোমার রুমে করা নাড়তে এসে দেখি দরজা খোলা। আমি আসলে এতটা বোকা না, আমি ঠিকই বুঝেছি তুমি আসার সময় আমাকে এই ফুলগুলো নিয়ে তোমার রুমে আসতে ইশারা করেছো। প্লিজ শশী, কি হয়েছে আমাকে খুলে বল। তুই না জানার ভান করলে তো আমার কিছু বলার নেই। তবে তোর আপুকে বলে দিস, ভাইয়ের সাথেও যা করেছে তার ফলকে অবশ্যই ভোগ করতে হবে। আপু বলছিল বিয়েটা যদি পেছানো যায়। কেন? না মানে সামনেই তো পরীক্ষা, এই সময় বিয়ের ঝামেলা, পড়াশোনার ক্ষতি। এই কথা বলতে তোমার আপু এত ভয় পাচ্ছিল? আমি আজকে মোকাররমের সাথে কথা বলে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেব। তবে কাবিন 13 তারিখেই হবে, বাকি অনুষ্ঠান তোমাদের পরীক্ষার পর। তারপর এটা ভালো ছেলে দেখে বর্ষার বিয়েটা দিতে পারলেই আমি নিশ্চিন্ত। তাহলে বর্ষার বিয়েটাই আগে তো। তুমি এখন অনেক বড় হয়েছো মেঘ, এরকম উল্টোপাল্টা কথা এখন তোমার মুখে আর মানায় না। বর্ষা, তুমি ওকে বোঝাও। চল আপু, আব্বুর অফিসে দেরি হয়ে যাচ্ছে। আব্বু, আব্বু আমি বিয়ে করতে চাই না। হোয়াট? আব্বু আমি আপুকে বোঝাচ্ছি। একটা কথা পরিষ্কার শুনে রাখো, কাবিন 13 তারিখেই হবে, এ নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। রুমি সাহেব, আই রুমি সাহেব, শুনতেই পাচ্ছে না। রুমি সাহেব, কি ব্যাপার, কতক্ষণ ধরে ডাকছি, শুনতেই পাচ্ছেন না? সরি, আমি আসলে শুনতে পাইনি। শুনতে পাননি না শুনতে চাননি? কেন শুনতে চাইবো না? কেন না, এমডি স্যার আজকে রহিম স্যারকে বাদ দিয়ে আপনাকে লোকাল পারচেসের পাশাপাশি ফ্যাক্টরির দায়িত্বটাও দিয়ে দিলেন তো, তাই ভাবছিলাম আমাদের মতো ছোট কর্মচারীদের সাথে কথা নাও বলতে চাইতে পারেন। স্যার আমাকে দায়িত্বটা দিয়েছেন যাতে আমি আপনাদের কথা শুনি, বুঝতে পেরেছেন? এত বড় একটা দায়িত্ব পেলেন, চলেন আমাকে একটা ট্রিট দিবেন। এখন? হ্যাঁ এখন। তাছাড়া আপনাকে আমার কিছু বলার আছে। দেখো রোকসানা, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা বোধহয় না বলাটাই ভালো, আমাদের দুইজনের জন্য। কিন্তু আমাকে যে বলতেই হবে। আবার একটা জরুরি কাজ আছে, আমি এখন যাই, পরে কথা। আজকে একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছো মা, কিন্তু বেশ মজা হয়েছে। ভাইয়া কালকের মতো যদি আজকে তাড়াতাড়ি আসতো ভালো হতো। আমার মনে হয় আজ এত তাড়াতাড়ি আসবে না। তপুর মা হাসপাতালে, তুই ভুলে গেছিস? তোমার ছেলেটা মানুষ হিসেবে একটু বেশি ভালো, তাই না মা? তাতে তো সমস্যা আছে। এখন এই ভালো ছেলেটার জন্য একটা ভালো মেয়ে বউ করে আনতে পারলেই আমার শান্তি। তুই তো আর কিছু জানালি না শশী? জানানি, ভাইয়াই তো ওই বিষয়ে আমাকে আর কিছুই জানায়নি। আমার কি মনে হয় জানো মা, তোমাদেরই ভাইয়ের জন্য মেয়ে দেখা দরকার। আমরা পছন্দ করলে ও রাজি হবে? হবে না মানে? তুমি একটু কাদো কাদো করে বললে ভাইয়া যে কোনো ঘুটে কুরানিকেও বিয়ে করতে রাজি হয়ে যাবে। ঘুটে কুরানি না, আমার ছেলের জন্য আমি রাজকন্যায় খুঁজে আনবো। চা খাবে? বস, আনছি। ভাইয়ার জন্য তুমি ঠিকই রাজকন্যা খুঁজে আনবে মা, এটা আমি জানি। আর ভাইয়া বিয়েতে রাজি হলেই ওই মেঘাপুকে আমি বোঝাবো আমার ভাইয়াকে কষ্ট দেবার পরিণাম। আব্বু আজ ফিরুক, আবার আব্বুর সাথে কথা বলতে হবে। আমি
মানা করার পরেও ওই ভ্যাগাবনটা আবারই বাড়িতে এসেছে। আজ তোমাকে আমি ছাড়বো না মিস্টার হিরো। আজ এই বাড়িতে আপনার কোনো দাওয়াত আছে বলে তো মনে পড়ছে না। দাওয়াত খেতে না, স্যার আমাকে এই ফাইলটা বাসায় দিয়ে যেতে বলেছে, তাই ফাইলটা দিতে এসেছি। আব্বু এখনো ফেরেননি? নো প্রবলেম, ফাইলটা তাহলে তুমি রাখো। রহমান ভাই, জি আপা। এই ফাইলটা নিয়ে গিয়ে আব্বুর টেবিলে রেখে আসেন। আমি তাহলে আসছি। এত তাড়াতাড়ি ফিরে যাবার জন্য আপনি বোধহয় আসেননি, তাই না? আপনার কি ধারণা বিভিন্ন বাহানায় আব্বুর দোহাই দিয়ে যখন তখন আপনি এই বাড়িতে কেন আসেন সেটা আমি বুঝি না। আমি শুধু ফাইলটা দিতেই। সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে লজ্জা করে না আপনার? আপনার মতো একটা ক্রিমিনাল এই বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পায় কোথা থেকে? আব্বু আপনাকে ভালো হবার সুযোগ করে দিয়েছে, আর আপনি সেটারই সুযোগ নিচ্ছেন। আব্বুর পিঠে ছুরি মারছেন আপনি। এই শেষবারের মতো বলে দিচ্ছি, ভালো হয়ে যান, না হলে কিন্তু আমি আপনাকে। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, ভিখিরিকে ভিক্ষে দেওয়া যায়, কিন্তু তার সাথে আত্মীয়তা করা যায় না। কি রে, রুমি কোথায়? ডাকিসনি ওকে? ভাইয়ের ঘরের দরজা বন্ধ মা। তাই বলে তুই ওকে ডাকবি না? ইচ্ছে করে বিরক্ত করে নেই। যখন ফিরলো ভাইয়ের মুখটা দেখেছিলে? খুবই মন খারাপ ছিল। তপুর মা কেমন আছে জিজ্ঞেস করলাম, ভালো বলেই চলে গেল। জামালপুরে তোর বাবার প্রোগ্রামটা এমন সময় পড়লো, আমার কিন্তু খুব ভয় করছে শশী। রুমি যদি আবার আগের মতো। এরকম ভেবো না তো মা, ভাইকে একটু একা থাকতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে বাবাও চলে আসবে। আসো আমরা মামে খেয়ে নিই। বুঝেছি, ছেলে খাবে না দেখে তুমিও খাবে না, তাই না? আমাকে দাও, আমার খিদে পেয়েছে। আচ্ছা মা, ভাইয়া যে এত ভালো একটা চাকরি পেলো, আমাদের বেড়াতে নিয়ে গেল না কেন? এটা কি ঠিক করলো? এটা আমাকে বলছিস কেন? তোর ভাইয়াকে গিয়ে বল। বলবো, আগে খেয়ে শক্তি পারেনি, তারপর গিয়ে লড়াই করবো। সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে লজ্জা করে না আপনার? আপনার মতো একটা ক্রিমিনাল এই বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পায় কোথা থেকে? আব্বু আপনাকে ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে, আর আপনি সেটারই সুযোগ নিচ্ছেন। আব্বুর পিঠে ছুরি মারছেন আপনি। একটা কথা সবসময় মনে রাখবেন, ভিখিরিকে ভিক্ষে দেওয়া যায়, কিন্তু তার সাথে আত্মীয়তা করা যায় না। ওই চাকরির জন্য মেঘ আজকে আমাকে এভাবে অপমান করতে পারবে। শালার চাকরিটাই ছিল, কালকেই ছেড়ে দেব। রুমি, ঘুমিয়ে পড়েছিস নাকি বাবা? না মা, ঘুমায়নি। শরীর খারাপ লাগছে নাকি তোর? না,
একটু ক্লান্ত লাগছিল। তোর খাবারটা এখানেই নিয়ে আসলাম। কষ্ট করে আনতে গেলে কেন মা? আমাকে বলতে, আমি টেবিলে চলে আসতাম। কষ্টের কি আছে, যা হাত ধুয়ে আয়। কি রে, কিছু বললি না? তুমি কিছু বলো না, যা বলার আমি বলছি। দেখি কি আছে। বাহ, এত আয়োজন! তাহলে এই আয়োজনের জন্য আমরা একটা গিফট চাইতেই পারি। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম, কিন্তু তুই যে চাকরি পেয়েছিস আমাদের ট্রিট দিবি না? ওর তো এখনো বেতন হয়নি, আগে বেতন হোক তারপর না হয়। আমি কি এখনই করতে বলেছি নাকি? ও বেতন পাওয়ার পরেই যেন কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসে, এটাই বলতে চেয়েছি। আর আমি কি বেশি দূর যেতে চেয়েছি? শুধু একটা গাড়ি ভাড়া করে আমাকে বর্ডার দেখে আনলেই হবে। তাহলে ফেরার পথে তোর বড় মামাকে দেখে আসতে পারবে। রুমির চাকরি হয়েছে শুনে কি খুশি যে হয়েছে লোকটা, এলাকার মসজিদে মিলাদও পড়িয়েছে। ভাইয়া, তাহলে কিন্তু এটাই ফাইনাল। তুই বেতন পাওয়ার পর আমাদেরকে বর্ডার দেখাতে নিয়ে যাবি, আর ফেরার পথে আমরা বড় মামার বাসা ঘুরে আসবো। কি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হয়েছে তোর আবদার পূরণ, এখন ছেলেটাকে শান্তি মতো খেতে দে। খাও বাবা। তুই খা, আমি আসছি। তোমাদের এই চাকরিটা আমার খুব দরকার মেঘ। বাবা মায়ের মুখের হাসি আর বোনটার সামান্য আবদার পূরণের জন্য দরকার। তবে তুমি আজ যে মিথ্যে অভিযোগটা করলে, সেটা যে কত বড় ভুল তা আমার কাজ দিয়ে আমি তোমাকে দেখিয়ে দেব। এক্সকিউজ মি, এক মিনিট সবাই। একটা অ্যানাউন্সমেন্ট আছে এমডি স্যারের কাছ থেকে। অফিসের পিয়ন টিয়ন সব মারা গেছে নাকি? যে এমডি স্যার নোটিশটা আপনাকে দিয়ে পাঠালো? নোটিশটা আপনার জন্য না, তাই এমডি স্যার কোনো পিয়নকে দিয়ে পাঠায়নি। বিষয়টা হচ্ছে, স্যার বলেছেন আমাদেরকে অফিসের যে কোনো বিষয়ে অবগত থাকতে, যাতে উনি যে কোনো সময় আমাদেরকে যে কোনো কাজে দায়িত্ব দিতে পারেন। ঠিক বুঝলাম না। বিষয়টা জটিল কিছু না। স্যার চেয়েছেন যাতে আমরা রহিম স্যারের সব কাজের ব্যাপারে অবগত থাকি, যাতে ওনার অবর্তমানে যে কোনো কাজ আমরা করতে পারি, আমাদের সময় নষ্ট না হয় এবং আমাদের কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়। দ্যাটস অল। আশা করছি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এমডি স্যার ব্যাপারটা ভালো ভেবেছেন, স্যারকে বলে দেবেন। আমরা এখন থেকে এভাবেই কাজ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। কিছু বলবেন? আপনি অফিসে জয়েন করার পর নতুন নতুন সব আইডিয়া আসছে। থ্যাংক ইউ। এটা আপনার জন্য। এক্সকিউজ মি রোকসান, এটা একটা অফিস, আর আমরা এখানে সবাই একটা অফিসের নিয়ম নীতি মেনেই কাজ করি। অফিসে একটা ডেকোরাম আছে। আমি ফার্দার এরকম বাচ্চামি আপনার কাছ থেকে আশা করব না। গো ব্যাক টু ইওর ওয়ার্ক। বর্ষাটা এখনো এলো না। শশী, শশী, বর্ষা কোথায়? জানি না। যেমন ভাই ঠিক তেমন বোন। জানি না কি হয়েছে আপু? কি আর হবে, তোর কথা জিজ্ঞেস করলাম আর তোর ওই জানি দোস্ত শশীকলা বেগম সে পুরো বয়ফ্রেন্ড নিয়ে মেজাজ দেখিয়ে চলে গেল এখান থেকে। কি কারণে জানি শশীর মনটা ভালো নেই আজ। হ্যাঁ, মন ভালো নেই।
মন ভালো না থাকলে কেউ প্রেম করে বেড়ায়? এসব কথা বাদ দে এখন, চল তাড়াতাড়ি বাড়ি যাই। তোর কাবিনে কে কে আসবে দাদি আজকে তার লিস্ট করবে। এই প্রোগ্রামই তো হবে না, তাহলে আবার লিস্ট দিয়ে দাদি কি করবেন? শোন আপু, তুই ভালো করেই জানিস 13 তারিখের আগে আব্বুকে ম্যানেজ করতে না পারলে অনুষ্ঠান ঠিকই হবে। আচ্ছা আমি কি করব? আব্বু তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। কেন শুনবে? কাজের কথা না বলে যত সব উল্টাপাল্টা কথা বলবি আর আব্বু সেটা মেনে নেবে? আমার আগে বর্ষাকে বিয়ে দাও। তুই যদি আজকে একটা প্রেম করতি তাহলে এসব কোনো ঝামেলাই হতো না। কেন ঝামেলা হতো না কেন? আরে বোকা, তোর যদি পছন্দের কেউ থাকতো তাহলে আব্বু নিজের কথা ভেঙে হলেও তোর সুখের জন্য তার সাথেই তোকে বিয়ে দিত। এটাও বুঝিস না? আমার দিকে এভাবে হা করে না তাকিয়ে থেকে চল বাড়ি চল। রহিম সাহেব, এমনি চলতে থাকলে না খাই মরে যাবো। ফ্যাক্টরিতে কোনো মাল ঢোকাতে পারতেছি না। এই যে আমার বাইরের দিকে চান, এইটা বুকের ভিতরে যে কিডনি না অ্যাপেন্ডিক্স জানি, এটা তো বাইরের 2 দিন পর পরই ব্যথা করে। একারো ভাবে বাইরের চিকিৎসাটা বন্ধ করাতে পারতেছি না। আর আপনাকে ফ্যাক্টরিতে যে আমরা চান্দা লইতে পারি না, এই খবরটা ব্যাগখানি ছড়াই গেছে। এখন যদি চান্দার লেগে করে ফোন দেয়, ব্যাগকে হাসে, হাসির পাত্র হয়ে গেছি আমরা, হাসির পাত্র। বুঝতে পারছি। কি বুঝতে পারছেন আপনি? খালি করলে এখন তো মনে হইতেছে এই রুমিরে যদি কিছু করতে না পারি তাহলে এই শহরেই থাকা যাবে না। করবো, রুমিকে যা করার এবার করব। এতদিন যে অস্ত্রের অপেক্ষা ছিলাম সেই অস্ত্রটা হাতে চলে এসেছে। কি অস্ত্র? পিস্তল নাকি বোমা? পিস্তলও না, বোমাও না, এটা তার থেকেও মারাত্মক অস্ত্র, মেয়ে অস্ত্র। মেয়ে অস্ত্র? দিনের বেলা লাইট জ্বালিয়ে রেখেছিস কেন? মা, একদমই ভুলে গেছিলাম। সেজন্য তো বারবার বলি খেয়াল রাখার মানুষ সেই বাড়িতে একটা নিয়ে আয়, তাহলে আর ভুল হবে না। তুমি না মা, এই প্রতিদিন একই কথা বলো। প্রতিদিন এই এক কথা না বলে হয় না? আমি বলি কি ভাইয়া, হয়, খুব হয়। তুই একটা বিয়ে করে ফেল, দেখবি তোকে আর কেউ কখনো এসব কোনো কথা বলবে না। শশী, বেশি কথা হচ্ছে কিন্তু। বলবো না কেন? মা বলেছে তোর জন্য রাজকন্যার মতো একটা মেয়ে নিয়ে আসবে। তুই যে রাজকন্যার স্বপ্ন দেখছিস তার চেয়ে বেশি সুন্দর। মা, মা দেখেছো, একদম বুড়িদের মতো কথা বলছে। বড় মামি ফোন করেছে। ধর ফোনটা, কি বলে শোন। হ্যালো মামি। জি, ঠিক আছে, মাকে বলছি, রাখি। মা, সে বড় মামা স্ট্রোক করেছে। এই পাখির চোখ কিন্তু অনেক উপরে, এত সহজে তোমার দানা খাবে না। ওকে তোমার করতে চাইলে আগে ওকে ওই উঁচুতে তাকানো রাস্তাটা বন্ধ করতে হবে। শোনো, ওকে আগে আমাদের এই অফিস থেকে বের করতে হবে। কিন্তু তাতে করেও আমার হবে কেন? কিন্তু আমার তো পছন্দের কেউ নেই। আব্বু যদি তোর নাম জানতে চায় তখন? জানতে চাইলে না হয় রুমি ভাইয়ের নাম বলে দিস। অবশ্য রুবিকে পছন্দ করার বুদ্ধিটা তুই মন্দ দিসনি। কি সুন্দর, রাজপুত্রের মতো দেখতে। তোমার কি রুমি ভাইকে পছন্দ?